আমরা কোথায় এসেছি। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল কালারফুল ফ্যামিলি। কেমন আছে তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো, আর আমরাও খুব ভালো আছি। তো আজকে আমরা বেরিয়ে পড়েছি কোথায় বলো তো? আজকে আমরা পাতালেশ্বর মন্দির যাব। তাই শাশুড়ি মা, মাসিমা আর মামিমা সবাই সাথে নিয়ে আজকে ঘুরতে যাচ্ছি। তো আজকে ছুটির দিন ছিল, রবিবার, তাই ঘুরতে বেরিয়ে পড়লাম। তো আমরা টোটো ভাড়া করে নিয়েছি, রিজার্ভ করে নিয়েছি একবারে। এইদিকে দেখো মা, তারপর একটা মাসিমা, আর ওই দিকটায় তো দেখালাম একটা মামিমা ছিল আর একটা মাসিমা ছিল। তো আমার এই ফার্স্ট টাইম যাওয়া, তো আমি প্রথম যাচ্ছি, তাই ভিডিওটা তোমাদের কাছে শেয়ার করছি। তো তোমরা ভিডিওটা দেখো, ভালো লাগবে। আর মারা এত গল্প করতে করতে যাচ্ছে, আমি চুপচাপ শুনতে শুনতে যাচ্ছিলাম। খুব গল্প করছে, আমি মন দিয়ে শুনছি। ওরা এত ঠাকুরের গল্প করছে, সবার নিয়ে গল্প করছে, আমার শুনতে ভালোই লাগছে বেশ। আমি চুপচাপ শুনছিলাম, ওরা গল্প করছিল। আর এটা কাশিমবাজার পাতালেশ্বর মন্দির। তো আমাদের বেশি টাইম লাগবে না যেতে। তো এই যে দেখো, এটাই ঢোকার মানে রাস্তা, এদিক দিয়ে ঢুকেছি। তো প্রথম থেকেই শেষ পর্যন্ত পুরোটাই তোমাদেরকে দেখাবো। তো দেখো, দেখতে থাকো, ভালো লাগবে। খুব সুন্দর জায়গাটা, আমি প্রথম আসলাম, আমি তো আগে দেখিনি, সেই জন্য আরও আসতে ইচ্ছে করলো। চারিদিকে অনেক ফুল গাছ লাগানো, ছোট ছোট, এখনো অতটা বড় হয়নি, সেই জন্য ফুলগুলো মানে ফুটেও নি। এই যে এদিকে অনেক ফুল গাছ লাগিয়েছে, ফুলগুলো বেশ ভালো লাগছে। আমার তো মনে হচ্ছে তুলেই নি, কিন্তু হাত তো দেওয়া যাবে না। এই যে এদিকে আমি সবাইকে দেখাচ্ছি, মা মাসিমাদের। তো এই যে এটা পাতালেশ্বর মন্দির। হ্যাঁ, চারিদিকটা তোমাদেরকে দেখাবো। আর এটা অনেক পুরোনো একটা বট গাছ। এদিকে একটা ছোট একটা কাটিগঙ্গা নামে একটা গঙ্গা আছে, তো গঙ্গারই আর একটা অংশ এখানটায়, গঙ্গার জলই এখানে আছে। দুপাশে দুটো ছোট ছোট একটু মন্দির আছে, মধ্যে এই শিবলিঙ্গ মন্দিরটা আছে। সেই ঠাকুরটাকেও দেখাবো, সবগুলোই দেখাবো। মন্দিরে এবার যাওয়া যাক, আমাদের ঠাকুরটা দর্শন করে নিয়ে আসি। যারা যারা দেখোনি তাদেরকে আমি ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিচ্ছি। খুব সুন্দর একটা জায়গা। কোনো স্থানে গেলে, মন্দির বা স্থানে গেলে মানে মনটা একদম শান্তি হয়ে যায়, খুবই ভালো লাগে এইসব জায়গায় গেলে। আমি ভেতরে গিয়ে তোমাদেরকে ঠাকুরটা দেখাবো। চলো চলো দেখা যাক। তো ভেতরে পুজো হচ্ছিল, পুরোহিত মশাই পুজো করছিলেন। চারিদিকটা ঘুরিয়ে ঘুরিয়ে একবার দেখিয়ে দেবো তোমাদেরকে। এই যে অনেক শিব ঠাকুরের ফটো লাগানো আছে এখানে। তো আমরা যেদিন এসেছিলাম সেদিন রবিবার ছিল। এই দুধগুলো রাখা আছে শিবলিঙ্গর মাথায় হয়তো ঢালার জন্য। তো এদিকটা বাইরের মন্দিরগুলো তোমাদেরকে দেখাবো পুরোটাই। এটা নিচ দিয়েও ঘোরা যাবে, এটা গোল করে মানে মন্দিরের চারিপাশে ঘোরা যাবে। ঠান্ডা, হ্যাঁ। তো এই বট গাছগুলো অনেক পুরনো। এখানে মানে যাদের ঠাকুর কিংবা শাখা শঙ্খ ভেঙে যায়, তারা এখানে দিয়ে যায়, রেখে যায় আর কি। এখানে একটা মন্দির আছে, ছোট মন্দির। এখানে মনে হয় এটা কালী ঠাকুর হবে, আমার মনে হচ্ছে কালী মাই হবে।
লেখা নেই, কিন্তু অনেকটা এরকম মনে হচ্ছে। আবার সাথে হাঁস, মনসা, মানে মনসা ঠাকুর মনে হয়, এটা বোঝা যাচ্ছিল না। এই যে এখানে সব মানে রেখে যায়, যারা বিসর্জন দেয় না এখানে বসিয়ে রাখে, বটগাছের স্থানটায় রেখে যায় এখানটা সবাই। শিব ঠাকুর, মানে অনেক নানান রকম ফটো ফ্রেম যেগুলো ঠাকুরের হয় আর কি, সেগুলো সব এখানে জমা রেখে যায়। ওগুলো ডোবায় না, বিসর্জন দেয় না। তো আমরা কাটিগঙ্গা যেটার নাম বলছে, তো আমরা এখানে একটু নেমে দেখাবো। গঙ্গাটা বেশি বড় না, ছোটই। অনেকগুলোই সিঁড়ি, মাসিরা সব অসুবিধা হচ্ছে নামতে, সব পায়ের ব্যথা। আর এদিকে দেখো দুজনার প্রেম চলছে। হ্যাঁ হ্যাঁ, জায়গাটা খুবই সুন্দর, এই প্রথমবার এসে আমার খুবই ভালো লেগেছে। নেক্সট টাইম যদি আবার যেতে পারি তো আবার যাব, কোনোদিন যদি ঠাকুর চাই, সে আশাটা যেন পূরণ হয়। গঙ্গাটা বেশ ভালোই, বেশ বড় না অতটা, পুরোটাই দেখানো যাচ্ছে আর কি। আর এই মানুষটা মানে মাছ ধরছিল ওখানটায়, আমরা দেখলাম অনেকগুলোই মাছ পেয়েছে, পুঁটি মাছ যেটাকে বলছে। এই যে আর চারিদিকটা কি সুন্দর বসার জায়গার করা আছে, বসে বসে থাকতে পারবে অনেকক্ষণ, খুবই ভালো লাগছে। আর চারিদিকে এত ফুল গাছ লাগানো, ফুলের ছবি তুলতেই আছি আমি। দেখো সবে ছোট ছোট গাছগুলো, এখনো বড় হয়নি, লাগিয়েছে তো এখন অনেক ফুল ফুটতে বাকি আছে। তো আমরা কোথায় এসেছি সেটা তো দেখে বুঝতে পারছো, লোকেশন দেখে, পাতালেশ্বর মন্দির। তো আমার শাশুড়ি মার সাথে আরও মাসিমা মামিরা আছে সবাই, তাদের সাথে ঘুরতে এসেছি। আমি এই ফার্স্ট টাইমে আসলাম, আমি আগে দেখিনি। তো সবাই মিলে প্ল্যান করলো যে যাব আজকে, তো হঠাৎ করে বেরিয়ে পড়লাম। তো চারিপাশটা তোমাদেরকেও দেখাচ্ছি, সেটা শেয়ার করছি তোমাদের সাথে। আশেপাশে সব পিকনিক করছে, সেগুলো বক্সের আওয়াজ আসছে। ওরা এই যে দূরে, আর আমি অনেক ওদের থেকে। তো এটাই ঢোকার রাস্তা, ঢোকার প্রবেশ পথ। তো আমাদের দেখা হয়ে গেল, তো এবার আমরা বেরোচ্ছি। তো এই যে এখানে একটা দেখতে পাচ্ছ, এটা ঢোকার সময় আমি ভেবেছিলাম ভিডিওটা করব, তখন আর করা হয়নি, বাইরে এসে তখন ভিডিওটা করলাম। এখানে একটা বড় শিবলিঙ্গ ঠাকুর, তার উপরে শিব ঠাকুর বসানো আছে, বেশ ভালো লাগছে দেখতে। আমি ভেবেছিলাম প্রথমে এটাই হয়তো মন্দির। তো এখানে আর একটা মন্দির আছে, এটাও আমি কোনোদিনও যাইনি, মানে আসিনি। তো এখানে এটাও দেখাচ্ছি,
কোনোটা দুই দিকে দুই ঠাকুর একটা কালী। এদিকটায় কোন ঠাকুর আছে? ওই যে ওখান থেকে দেখলাম না ঠাকুর, এই ঠাকুর দেখলাম না ওখান থেকে। হ্যাঁ হ্যাঁ ওইদিকে আরেকটা মন্দির আছে। তালা দেওয়া। তো সামনে আর একটা মন্দির আছে, মায়েরা বলছিল ওটা কালী মন্দির। তো আমার তো ফার্স্ট টাইম আসা, তো সেটাও তোমাদেরকে দেখাচ্ছি। এই যে এখানটায় একটা কালী ঠাকুর আছে। তো আমরা এসেই দেখছি এটা বন্ধ ছিল, মানে এখনো সময় হয়েছিল না খোলার। তো এটা বন্ধ ছিল, তো আমরা অনেকক্ষণ ওয়েট করেছিলাম যে খুললে আমরা দেখে আসব। এসছি যখন দেখেই যাব। তো এখনও পুজো করতে মানে সময় হয়নি, তো ওখানে সব কিছু যোগাযন্ত্র করা আছে। এইদিকে চারিদিকে সব পিকনিক করছে, তাই বক্সের খুব আওয়াজ আসছে, সেগুলো হয়তো আর শোনানো যাবে না। এখানেও একটা শিব ঠাকুর মানে নৃত্য করে যে বলে, সেই রকম করে পদ্মফুলের ওপরে খুব সুন্দর একটা দেখতে লাগছে, সেটাও তো দেখাচ্ছি। তো ওয়েট করে করে থাকার পরে দেখেছি গেটটা খুলেছে। তো আমি এবার তোমাদেরকে সেই ঠাকুর দর্শনটা করিয়ে দিই। এই যে এখানটায় কালীমা অনেকগুলোই আছে কালীমা। এটা হচ্ছে কোথাকার? এটা কাশিম বাজারের না? কাশিম বাজারের। তো এটা সবাইকে দর্শন করিয়ে দিলাম, প্রণাম করে নিও। খুব সুন্দর জায়গা, তোমরা যদি এসে থাকো। আর এসে দেখছি একটা বিয়েও হচ্ছে, সেই বিয়ের ভিডিওটাও আমি করে নিয়েছি। জানি না কাদের বিয়ে, আমরা এসে দেখলাম সেটা। তো এই যে শ্রী মা আনন্দময়ী কালীবাড়ি, প্রতিষ্ঠাতা রবি ঠাকুর, সতীদাহ ঘাট, কাশিম বাজার। তো কালী ঠাকুরই 51 ঠাকুর আছে, তো এখানে একটা অংশ রয়ে গেছে, তো সেটাই তোমাদেরকে দেখালাম। এর আগের দিনও একটা দেখিয়েছিলাম, রাজবাড়ি কালীবাড়ি বিষ্ণুপুর। তো ওই বড় মন্দিরের পাশে এই মন্দিরটা ছিল। তো এটা কী ঠাকুর আমি বুঝতে পারছি না, লোকনাথ ঠাকুরের মতো মনে হচ্ছে সময়ে, না অন্য ঠাকুর, ঠিক আমি বুঝতে পারলাম না এটা। তো এদিকে সব পিকনিক করছে, চারদিকে বক্স বাজছে, সেই বক্সের সাউন্ডগুলো তো নিতে পারবো না, তাই ওটা দেওয়া সম্ভব হলো না। তো আমি চারিপাশটা এমনি দেখিয়ে দিলাম, সবাই কত পিকনিক করছে, খুব সুন্দর লাগছে। আর আমার শাশুড়িমা গটগট করে হেঁটে চলে যাচ্ছে। তো আমরা এই যে টোটোতে চেপে পড়লাম, আমাদের সব ঘোরাঘুরি হয়ে গেল। এবার বাড়ি ফেরার পথে। এবার আর রাস্তা ভুল হবে না কিন্তু। এই যে একবার ভুল হয়ে গেছে। তো আমরা যাওয়ার সময় রাস্তা ভুল করে ফেলেছিলাম, তাই নিয়ে সবাই একটু হাসাহাসি করলাম। তো ওই মাসিমারা নেমে গেল, তো ওদের বাড়ি তো একটু কাছে, তো আমরা আবার মানে যাচ্ছি। এদিকে মাসি, এটা মাসি নয়, এটা মামিমা আর মা বসে আছে, আর এদিকে আমি একা বসে আছি। তো আবার নেক্সট ভিডিওতে দেখা হবে। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটিকে। আবার চলো দেখা যাচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা, বাই বাই।